আকাশ ফোন করে বলছে, দাদা একসাথে খাওয়া দাওয়া করবো। ও একটা হোটেল দেখে দাঁড়িয়েছিল, আমাকে লোকেশন পাঠিয়ে দিয়েছিল। ওই হোটেলে দাঁড়িয়ে দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম। বহরমপুর বাইপাসে আমার আরেকজন ফলোয়ার দাঁড়িয়ে আছে, যাওয়ার সময় ওর সাথে দেখা করে যেতে হবে। অনেকদিন থেকেই কমেন্ট করছে, দাদা বহরমপুর এলে আমার সাথে অবশ্যই দেখা করবে। তাই ভাবছি আজকে ওর সাথে দেখা করেই যাব। তো ফাইনালি আমরা বহরমপুর চলে এসেছি। এই বন্ধুর নাম জয়গোপাল রয়। ও প্রাইভেট গাড়ি চালায়, কন্টিনিউ আমার ভিডিও দেখে। বন্ধু রিকোয়েস্ট করলো চা খাওয়ার জন্য। বন্ধু রিকোয়েস্ট করেছে, চা তো খেতেই হবে। যাই হোক, বন্ধুর সাথে অনেকক্ষণ গল্প করলাম। আমার লক্ষ্য একটাই, ড্রাইভারের মধ্যে একতা আনতে চাই। এইদিকে আরেকটা দাদা আমাকে কমেন্ট করেছিল, ধুবুলিয়া আসলে দেখা করবে দাদা। ভাবছি আজকে এই দাদার সাথেও দেখা করে যাব। ধুবুলিয়ায় চলে এসেছি আর দাদার সাথেও দেখা হয়ে গেছে। দাদার নাম বনমালী। এই দাদা ইসকন মায়াপুরে থাকে আর ধুবুলিয়াতে এই দাদাদের একটা হোটেল আছে। দাদা রিকোয়েস্ট করলো হোটেলটায় যাওয়ার জন্য। এটা হলো দাদাদের হোটেল। ধুবুলিয়া মোড়টা পার করেই ডান দিকে এই দাদার হোটেলটা। আর এটা হলো আরেকটা দাদা, হোটেলটা এই দাদারই। আমাকে রিকোয়েস্ট করেছিল কিছু খাওয়ার জন্য, কিন্তু আমার হাতে সময় ছিল না। তাই দাদাকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম। আমার বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 12টা বেজে গেছিল। পরের দিন সকালবেলায় যখন আমি কাকার কাছে যাচ্ছিলাম, রাস্তায় আরেকজন ফলোয়ারের সাথে দেখা হয়ে গেল। ওর বাড়ি স্বরূপগঞ্জ। ওই গাড়িটা ও চালায়। আমি বাইক নিয়ে যাচ্ছিলাম, ও আমাকে দাঁড়াতে বলল। খুব ভালো লাগে যখন কোনো বন্ধু ডেকে দাঁড়াতে বলে। যাই হোক, আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা বাই বাই।